আপনারা দেখেছেন অনেক বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? বক্তার ঘাড় ধরে মঞ্চ থেকে বের করে দেওয়া আছে, চিল্লা বলেন ঠিক না বেটি? এরকমও যদি কেউ এখনো পর্যন্ত কোরআনে কেউ বাধা দিতে আসে, বর্তমান আমরা বাংলার মুসলমান তাদের পাছাটা লাল করে দেব, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর খাই, আল্লাহর অক্সিজেন গ্রহণ করি প্রত্যেকদিন 16 কেজি, আর 14 জায়গায় আমাদেরকে অনুমতি নিতে, তো কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে কথা হবে, কারোর অনুমতি লাগবে? আরো জোরে বলেন, কারোর অনুমতি লাগবে? আল্লাহ বলছেন আমার জমিনে আমার কথা হবে। আমার আইন যদি তোমাদের পছন্দ না হয়, তোমরা আমার আইন যদি পছন্দ না করো, দেশ থেকে পালিয়ে যাও, তোমরা চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, জমিন থেকে বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাবেন? জমিন কার? আসমান কার? সব কিছু আল্লাহ। তাহলে কি যাবেন কোথায়? যাওয়ার জায়গা আছে? আল্লাহ পাক যে জায়গাটা আমাদেরকে এমন উন্মুক্ত ময়দান করে দিলেন, আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আরো চিল্লাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এই কোরআনুল কারীম এক শ্রেণীর মানুষ মনে করে এই কোরআন মনে হয় আল্লাহ পাক পাঠিয়েছেন, সকালে একটু তেলাওয়াত করবে আর মুখের চুমা দিবে আর তাকের পরে রেখে দিবে, এজন্য নাকি কোরআন এসেছে নাকি। আবার এক শ্রেণীর মানুষ মনে করে এই কোরআন এসেছে গলায় তাবিজ লিখে ঝুলিয়ে রাখার জন্য কোরআন এসেছে, এজন্য কোরআন এসেছে নাকি। বন্ধু, কি জন্য কোরআন এসেছে বলবেন কে? আরো জোরে বলেন, বলবেন কে? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় পাচ্ছেন নাকি? এই তাকবীর কার স্লোগান? আরো জোরে বলেন, কার স্লোগান? কোন দলের স্লোগান নাকি? আমরা বিগত 16 বছরে এই তাকবীর দিতে পারি নাই, যেটা তাকবীর দিয়েছে সেটাকে বলেছে পাকিস্তানি রাজাকার। চিল্লায় বলেন ঠিক না বেটি? বলে নাই, মিথ্যা বলছি? তাকে রাজাকার দিয়ে ট্যাগ লাগিয়ে আমার মতো বয়সের মানুষকে বলেছে রাজাকার। তুমি কে, আমি কে? ওই রাজাকারই তার শেষ। চিল্লায় বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুরা, এটা আল্লাহর স্লোগান, কোন দলীয় স্লোগান, কোন রাজনৈতিক স্লোগান? দেয়া যাবে তো তাকবীর, দেয়া যাবে তো তাকবীর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ তাআলা কি বলছেন? এই কোরআন কেন আপনার পরে আমার পরে পাঠালেন? আল্লাহ বিশ্ব নবীকে বলছেন, হে নবী, আমি আপনার পরে একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাবটা পাঠিয়েছি এজন্য যারা পথ হারা হয়ে মানুষ চলে গিয়েছে, যারা অন্যায়ভাবে অবৈধভাবে পথে হাঁটছে, ওই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে ডেকে আনবেন, এই জন্য কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে অন্ধকার কাকে বলে? চিনলাম না, অন্ধকার মানে কি বুঝলাম না, আপনি একটু আমাদের ব্যাখ্যা করে বুঝান। আলো কাকে বলে বুঝলাম না, আলো কারে বলে একটু বুঝান। এবার সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, অন্ধকার মানে হলো শয়তানের আইন। বলেন কার আইন? আরো জোরে বলেন, পিছনের ভাইরা বলেন কার আইন? তাগুতের আইন। অন্ধকার মানে তাগুতের আইন, শয়তানের আইন। আর আলো, আল্লাহ বলছেন আলোর দিকে নিয়ে আসো। আলো মানে হলো এই কোরআনের আলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার খেয়াল করুন, অন্ধকার বলেন তো নামাজ না পড়া কার আইন? সবাই বলেন, পিছনের ভাইরা বলেন নামাজ না পড়া কার আইন? রোজা না রাখা কার আইন? সুদ খাওয়া কার আইন? ঘুষ খাওয়া কার আইন? জিনা করা কার আইন? জনগণের মাল চুরি করে হাজারো হাজার কোটি টাকার মালিক হওয়া কার আইন? চিল্লায় বলেন কার আইন? এরকম নেতা ছিল না? এখনো আছে, আছে না নাই? তাহলে সম্মানিত ভাইরা, এইগুলো সব শয়তানের আইন।
এইগুলো সব তাগুতের আইন। আল্লাহ সে কথাই বললেন, হে নবী, যারা এই কাজগুলো করে, ওই কাজগুলো যারা করে, ওইটাই হলো অন্ধকার, ওইটাই হলো শয়তানের আইন, ওইটাই হলো তাগুতের আইন। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ওই মানুষদেরকে আপনি ডেকে ডেকে আপনি আমার কোরআনের আলোর দিকে নিয়ে আসো। কোরআনের আলো মানে হলো নামাজ কার আইন, রোজা রাখা কার আইন, দিন প্রতিষ্ঠা করা কার আইন, যাকাত প্রতিষ্ঠা করা কার আইন, জনগণের মাল ঠিক ঠিকভাবে দিয়া কার আইন। এটার নাম হলো আলো। বুঝছেন? অন্ধকার কারে বলে, আলো কারে বলে? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আপনাদের মনে অনেকেই আশা জাগতে পারে, অনেকেই বুঝতে চাইতে পারেন, হুজুর আমরা তো এই তাগুত বুঝি না, তাগুত একটু বুঝান, শয়তান কারে বোঝে একটু বুঝান। আপনারা শুনবেন তো আমি বললে? তাগুত কারে বলে আজকে আমরা জানবো, আমরা বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টা দায়িত্ব? আরো জোরে বলেন কয়টা দায়িত্ব? সবাই বলেন কয়টা দায়িত্ব? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে দেখেন বন্ধুরা আমার, খেয়াল করুন, এবার একটু কান লাগান। আল্লাহ পাক বলছেন যে আমি প্রত্যেক নবী রাসূলকে দুইটা দায়িত্ব দিয়েছি, তার মধ্যে একটা দায়িত্ব হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে। তাহলে ইবাদত মানে শুধু নামাজ পড়া, আর কিছু না? আর আছে কিছু? ইবাদত মানে হলো টোটাল কোরআনে আল্লাহ পাক যেটা আমাদেরকে মানতে বলেছেন, আর যেটা নিষেধ করেছেন ওইটা আমাদেরকে মেনে চলা। ওইটা নিষেধ করেছে ওটা আমরা বর্জন করব, আর যেটা আল্লাহ বলেছেন সেইটাই করব। এইটার নাম হলো ইবাদত। এবার আসুন সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, তাহলে প্রত্যেক নবীর প্রথম দায়িত্ব কি? চিল্লায় বলেন আনি ইবুদুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করা। তার মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। টোটাল কোরআনের যত আইন ওইগুলো প্রতিষ্ঠা করা প্রত্যেক নবী রাসূলের প্রথম দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন তৈরি করে ওইগুলো হলো তাগুতের আইন। প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতের আইনকে তোমরা বর্জন করো। তাহলে প্রত্যেক নবীর দায়িত্ব কয়টা? একটা হলো আল্লাহরটা মেনে নাও, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিপরীত আল্লাহর বাইরে যত আইন আছে ওইগুলোকে তোমরা ডিলিট করে দাও, বর্জন করো। এইটাই হলো প্রত্যেক নবী রাসূলের দায়িত্ব ছিল। চিল্লা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুরা আমার, আপনারা তো সারা জীবন কালেমা পড়লেন, কালেমার তাৎপর্য বুঝলেন না, কালেমার ব্যাখ্যা বুঝলেন না। বড় আফসোস লাগে, সারা জীবন মসজিদের কোনায় বসে তালকিন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দিলেন, কত কষ্ট করে বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, ঘর ছেড়ে কালেমার তালকিন করলেন। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি মুখে যেটা স্বীকার করেছেন আপনি সেটা মানবেন না, আপনি টাটকা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এবার আসুন আমরা একটু কালেমা সম্পর্কে জানি। এই কালেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই কালেমা যখনই আপনি মানবেন আপনার কি কি দায়িত্ব আসবে আমরা আজকের শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক গ্রুপের মানুষ দেখেন এই হাদিসটা পড়ে আর কালেমার তাৎপর্য বোঝে না, কালেমা যেটা স্বীকার করে ওইটা বাস্তবে পরিণত করে না। আছে না নাই? এরকম মানুষ আপনাদের এলাকায় আছে। কালেমায় কি স্বীকার করছে আর দেখেন তারা বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সে ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জান্নাত কি মামুর বাড়ি নাকি? জান্নাত কি মামুর বাড়ি? মামার বাড়ি গেলাম আর দুধ কালা দিবার খেলে, এরকম কিছু নাকি? জান্নাতের পথে কাটা বিছানো, বলেন কি বিছানো? জান্নাতের পথে হলো রক্ত বিছানো। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, কলেমায় কি বলছে আর কি মানছে এবারে খেয়াল করুন। আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলছেন যখনই আল্লাহর কালেমা বলে নিচ্ছি আমরা, যখনই মুখে স্বীকার করেছি তখন আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধান না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু কে এইটুক নাকি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, শুধু কে এইটুক নাকি?
এই কালেমার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমার মানে হলো আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই কালেমার মানে হলো আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এই কালেমার মানে হলো আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানা যাবে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই? আল্লাহ ছাড়া কারোর আইন নাই, আল্লাহ ছাড়া কারোর বিধান মানি না। অতএব আল্লাহর বাইরে যত আইন আছে ওই আইনগুলোকে আমরা বর্জন করলাম, ওই আইনগুলোকে ডিলিট করে দিলাম। এর নাম হলো কালেমা। তাহলে আমরা কি বুঝলাম? কালেমা মানে হলো যখনই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহর সমস্ত আইন মেনে নিলাম। আর পরে বলছে ইল্লাল্লাহ, তার মানে আল্লাহর আইন মেনে নিলাম। আর আল্লাহর বাইরে যত আইন রয়েছে, আল্লাহর বাইরে যত বিধান রয়েছে, ওইগুলোকে আমরা বর্জন করলাম। এর নাম হলো কালেমা। বুঝি আস্তে আস্তে। আপনি যখনই কালেমা বলবেন, কালেমার মধ্যে সকল কিছু ঢুকে গিয়েছে। কালেমার মধ্যে নামাজ ঢুকেছে, হজ ঢুকেছে, সব কিছু ঢুকেছে। আসুন আমি একটু বললে আপনারা বুঝবেন। একটা উদাহরণ দিই। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাইলে বলবেন মুনাজাত দিব। আপনাদের ভালো লাগছে? আমার মনে হয় 10-5 মিনিট, একটু 8-10টা মিনিট একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আশা করা যায়। সম্মানিত ভাইরা, আমি কালেমার ব্যাখ্যা বোঝাতে একটা উদাহরণ দিচ্ছি। আমি কোনো বানাউট কথা বলি না, মানুষকে শিক্ষার জন্য, কোনো হাসার জন্য না, মানুষকে শিক্ষার জন্য উদাহরণ দিই। দেখেন এই কালেমার তাৎপর্য কত, গুরুত্ব কত, আজকের আমরা জানবো ইনশাল্লাহ। বলি আপনাদের দিকে যখন ছেলে মেয়ে বিয়ে হয়, আমরা বিয়ে বলি তো, তাই এই বিবাহ যখন হয়, যখন একটা মেয়ে একটা ছেলের বিবাহ হয়, তখন কি বলে যে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে এত টাকা দিল মাহরে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি কবুল? এরকম বলা হয় নাকি আপনাদের দিকে? এরকম কিছু তো। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আমি জানি আপনারা ভাবুক মানুষ, মনিরামপুরের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, ঠিক কিনা? আপনারা খেয়াল করুন, প্রথম বিয়ে হয়েছে, বিয়ের পরে প্রথম রাত্রি বাড়ি আসছে, আসার পরে প্রথম রাত থেকেছে, পরের দিন সকালে স্ত্রী ঘুম থেকে উঠেছে, উঠে বলছে স্বামীকে এরকম একটা সাদা কাগজ ধরিয়ে দিয়েছে। কি দিয়েছে? সাদা কাগজ। লিস্টে লিখে দিয়েছে, এখানে আমার সোনা লাগবে, কসমেটিক লাগবে, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে, নারকেলের তেল লাগবে, শাড়ি লাগবে, 3 পিস লাগবে, আমার বাবা মা আসবে, তাদের জন্য গরুর গোস্ত, ছাগলের গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দই, আরও ইত্যাদি ইত্যাদি। আবার আমার মা বাবার জন্য দামি দামি কাপড় চোপড় আনতে হবে। স্বামী বলছে আচ্ছা, কালকে যখন আমি কবুল পড়েছি, কবুলের মধ্যে তো তোমাকে স্ত্রী হিসেবে আমি কবুল করেছি, গ্রহণ করে নিয়েছি, তুমি যে সাদা কাগজে যে লিস্ট ধরিয়ে দিয়েছো, এটা তো আমি কবুল করিনি, আমি দিতে পারবো না। শোনুন, কথাগুলো খুব জ্ঞানীদের জন্য বলছি। বলছে এইরকম কথা যদি নতুন স্ত্রীর সামনে বলা হয়, তাহলে মন খারাপ না বেজার? খারাপ হবে না? বেজার হয়ে যাবে। বলে আহ, নতুন প্রথম দিনে আমার স্বামী এই বললো, মনটা খারাপ হয় কথা, ঠিক কিনা বলেন? এবার কথা ঠিক আছে, স্বামী বাজারে চলে গেল। শুনতেছেন আপনারা? স্বামী বাজারে চলে গেল, বাজার থেকে এসে দেখে যে স্ত্রী বাড়ি নাই। কোথায় নাই? এবার ফোন দিয়েছে, বলে জান তুমি কোথায়? বলে আমি তো একটা আমার বন্ধুর বাড়ি আসছি, তা আজকের রাত থাকবো, আগামীকাল আসবো। কথাটা কেমন হয়? এক বান্ধবীর বাড়ি হলো কি মেনে নেওয়া যায়। প্রথম নতুন স্ত্রী, একদিন বয়স, বলছে যে আমি আজকের রাত থাকবো, আজকের রাত কাটাবো, পরের দিন আমি আসবো। এরকম বলে কেমন হয় বলেন তো? বলছে এটা কেমন কথা বলো? আমি একটা সম্ভ্রান্ত ছেলে, পরিবারের লোক, আমার একটা সম্মান আছে, ইজ্জত আছে, মান আছে। আমার স্ত্রী প্রথম একদিন বয়স, তুমি যদি আর একজনের সাথে রাত কাটাও, আমার কি মান ইজ্জত থাকবে? তখন স্ত্রী মুসকি মুসকি হাসছে, বলে শোনে, আমি যখন কালকের কবুল পড়েছিলাম, যে কবুল পড়ে আলহামদুলিল্লাহ বলেছিলাম, তখন তো ওই কবুলের মধ্যে শুধু তোমার ঘরে আমি থাকবো, তোমার শুধু স্বামী মানবো, এটা তো কোনো কথা ছিল না। আমি বাইরের কাজ সত্ত্বেও আমি রাত কাটাতে পারি। স্ত্রী যদি এইভাবে বলে, স্বামী যদি ওইভাবে বলে, এই বিয়ে টিকবে? এক পর্যায়ে ঝগড়া বেঁধে বিবাদ সৃষ্টি হয়ে তালাক হয়ে ওই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক মুসলমান? এক পর্যায়ে তালাক হয়ে যাবে। শুনুন, আপনি যখনই আপনার বউকে কবুল পড়ে আপনার স্ত্রীকে স্ত্রী বলে গ্রহণ করেছেন, আপনার ওই স্ত্রীর মধ্যে সকল কিছু দায়িত্ব ঢুকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? একেবারে সব কিছু, টোটাল কসমেটিক থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, সব কিছুর দায়িত্ব ঢুকে গিয়েছে। যদি আপনি বলেন যে না দিতে পারবো না, ওই স্ত্রী আপনার ঘর করবে না, কপালে লাথি মেরে বাড়ি চলে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম জানেন? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনি যখনই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যখনই আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তখনই আপনার ওই কালেমার মধ্যে সকল কিছু ঢুকে গিয়েছে। ওই কালেমার মধ্যে নামাজ ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে রোজা ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে ফরজ পর্দা ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে হালাল ব্যবসা ঢুকে গিয়েছে, ওই কালেমার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এটাও ঢুকে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আপনি শুধু বললেন আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এটা আপনি চান না, গোপনে শত্রুতা করেন। আপনি টাটকা আব্দুল্লাহ বিন উবাই ছাড়া আর কিছু হতে পারেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনি যদি বলেন আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সব কিছু করবো, কিন্তু গোপনে গোপনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না, এটা যদি আপনি করেন আপনি টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিকদের স্থান কোথায়? আরো জোরে বলেন কোথায়? শুধু কি জাহান্নামে? জাহান্নামের একেবারে নিম্নটায়। মুনাফিক হয়ে মরতে চান না মুমিন হয়ে? আরো জোরে বলেন কি হয়ে মরতে চান? তাহলে কালেমার ব্যাখ্যা কি আমরা বুঝলাম? আল্লাহর আইন মেনে নিতে হবে, আল্লাহর বাইরে যত আইন আছে সবগুলোকে কি করতে হবে? বাদ দিতে হবে। আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, গোপনে যে বলছেন আল্লাহ দ্বীন কায়েম করা যাবে না, ওটা রাজনীতি। আপনার ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন আছে না গেছে? অত সহজ নাই আল্লাহর সাথে চালাকি করে বাঁচা যাবে, যাবে, যাবে। পরিপূর্ণ মুমিন হতে হবে। পারবেন পরিপূর্ণ মুমিন হতে? আপনি বললেন শুধু নামাজ পড়বো, হজ করবো, যাকাত দিব, আর কিছু করবো না, আপনি পারবেন? এই কোরআনের এ থেকে জেড পর্যন্ত মানার দরকার আছে না নাই? কোরআনের কিছু অংশ মানবেন, কিছু মানবেন না, এটা করলে কি হবে? মুমিন হতে গেলে কি করতে হবে? কোরআনের সবটা মানতে হবে না অল্প? সব মানবেন তো? যদি সবটা না মানেন কি হয়ে যাবেন? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিন শোনো, মুমিন শোনো। আল্লাহ কাদের ডাক দিলেন? আরো জোরে বলেন কাদের? তাহলে আল্লাহর মুমিন তো, মুমিনরা তো আল্লাহর দলের লোক, তাহলে আবার কেন মুমিনদের ডাক দিলেন বলেন? তার মানে মুমিনদেরকে ভালোবাসে বেশি। একটা স্টুডেন্ট যখন দেখবেন, যখন পরীক্ষা চলে আসে, এসএসসি দাখিল পরীক্ষা, এবার স্যারেরা কি বলে, হে ছাত্ররা শোনো, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা ভালো করে কোটেশন করে করে লিখবা, হাতের লেখা সুন্দর করবা, পয়েন্ট আকারে লিখবা, পরিষ্কার করে লিখবা। এটা বলে কিনা বলেন? ওরা তো ছাত্রটা বারবার বলে কেন? যাতে করে ওরা ফেল না করে, ভালো রেজাল্ট করে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? ওইরকম ভাবে আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, মুমিনদেরকে বেশি বেশি অ্যাডভার্টাইজ করে, মুমিনদেরকে বেশি বেশি দিক নির্দেশনা দেন, এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা। এই জন্য বলে যে তোমরা যেন জাহান্নামে না যাও। বুঝছেন আমার কথা? আল্লাহ সেই কথাই বললেন, ও মুমিনেরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, কমপ্লিট কোড অফ লাইফ একেবারে সম্পূর্ণ ঢুকে যাও। তোমরা যদি একটা কোরআনের আইন না মারো, আমি আল্লাহর কাছে তোমরা মুনাফিক হয়ে যাবা। এই জন্য তোমরা পরিপূর্ণ ঢুকে যাও। পরিপূর্ণ যদি কোরআনের সব আইন মানেন, কিন্তু গোপনে গোপনে চুরি করেন, বলেন তো আপনি কি হয়ে গেলেন? মুনাফিক হয়ে গেলেন। এরকম ভাবে আপনি মুনাফিক হয়ে যাবেন। তাহলে কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না। যদি এরকম করেন মুনাফিক হয়ে যাবেন। আপনি যদি মুমিন হতে চান, গোটা কোরআনটা আপনার মধ্যে দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? এবার খেয়াল করেন, এখন তো মশার সিজন। চিল্লায় বলেন, আপনাদের দিকে মশা আছে? মশা আছে? এখন তো বলেন, আমি যদি বলি এই মশার কামড় থেকে বাঁচতে হলে আপনি কি করবেন বলেন? কি করবেন? কয়েল ধরাবেন, না হলে মশারি টাঙাবেন। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আপনি মশারি টাঙাবেন। আপনি বলছেন হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সব করি, হুজুর আমি এখন এই মশারি টাঙাবো। কিন্তু মশারি টাঙাবেন, হুজুর আমি তো সব করি, আমি ডান হাত বের করে দিব। আপনার মনে হয় কামড়াবে না? কামড়াবে? কোথায় কামড়াবে?
হাত যেটা বের করে দিবেন এটাই কামড়াবে। ও মনিরামপুরবাসীর ভাইয়েরা শোনো, যদি আজকে আপনি মশার কামড় থেকে বাঁচতে চান, মশার কামড় থেকে বাঁচতে চান, আপনার গোটা শরীরটা মশারির মধ্যে ঢিকানো লাগবে। চিল্লা বলেন ঠিক না বেটি? আপনি যদি হাত বের করে দেন ওই হাতে কামড়াবে কিনা বলেন? বুঝা গেছে? যদি মশার কামড় থেকে বাঁচতে হইলে যেমন গোটা শরীরটা মশারির মধ্যে পুরে দিতে হয়, ওই রকম ভাবে আপনি মুমিন হতে হলে গোটা আপনার এই কোরআন মানতে হবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এবার আপনাদের কাছে একটু প্রশ্ন, আমি যে আয়াতটা পড়েছি আমি সামনের দিকে যাব, কারণ কিছু সুন্দর সুন্দর কথা বলে আমি আপনাদেরকে মনোযোগী করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন নিতে চাই। একটা প্রশ্ন নেই আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ বলি। সম্মানিত ভাইরা খেয়াল করুন, বলেন তো আবু জহেল কাফের না মুমিন? সবাই বলেন। সবাই বলছেন? এটা মিথ্যা না তো? আমি বলছি না আপনারা বললেন? আমি প্রশ্ন করেছি, আপনারা উত্তর দিলেন আবু জহেল কি কাফের। কি কারণে বলতে পারবেন? কি কারণে কাফের? এই কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে সে কি হয়েছে? এখন আপনাদেরকে আস্তে করে বলবেন, এই কোরআনের বিরোধিতা করে আবু জাহেল যদি কাফের হয়, তাহলে এখন যারা কোরআনে বাধা দিবে তারা কি? আস্তে বলেন, তারা কি? এটা আমার কথা না, আমার আল্লাহর। আরো জোরে বলেন কার কথা? তাহলে যদি আবু জাহেল কোরআনে বাধা দিয়ে কাফের হয়ে যায়, শুনুন বন্ধুরা, এখনো পর্যন্ত বিগত যারা কোরআনে বাধা দিয়েছে, এখনো যারা কোরআনে বাধা দেয়, ভবিষ্যতেও যারা কোরআনে বাধা দিবে, এটা টাটকা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কথা আমার না আমার আল্লাহর। আরো জোরে বলেন কার? আমার আল্লাহ সে কথাই বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দেখেন এটা আবু জাহেল করেছিল আমার বিশ্ব নবীর সাথে, সেই কথাটা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে দেখেন আল্লাহ বলছেন আবু জাহেল কি ষড়যন্ত্র করেছিল। আবু লাহাব উতবা সাহেবদেরকে বলেছিল, শোনো শোনো, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। শুধু কি তাই, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে ওখানে তোমরা হট্টগোল বাঁধাইয়া দাও। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আবু জাহেল করেছে, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, ঠিক কিনা? এবার আপনাদের কাছে প্রশ্ন নিতে চাই বন্ধুরা, রাগ করবেন না তো? আর যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে বাদ দিতে চেয়েছে, ইসলামকে মুছে দিতে চেয়েছে, আজকের তাদের পরিণতি কি আজকে শুনুন। আমি কোরআন থেকে এই কথা বলছি, আপনারা রাগ করছেন না তো? বলেন আজকের এই কোরআনে বাধা দেওয়ার কারণে আবু জাহেলের কি কি পরিণতি হয়েছে, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো ভাই, আপনাদের পাশের যে ইমাম সাহেব আছে, এখানে এক চলে গেছে ইমাম সাহেব, মনে করেন এই যে আমার বন্ধু হয়, অনেকেই চেনেন মেহেদি ভাই, আমার বন্ধু, একসাথে আমরা কামিল পড়েছি লাউরি মাদ্রাসায়। এখানে মনে করেন আপনাদের ইমাম সাহেবের কাছে গেলেন, আপনার একটা সন্তান হয়েছে। কি হয়েছে বুঝতেছেন? খেয়াল করে শুনবেন, আপনার একটা সন্তান হয়েছে। বলছেন হুজুর, সন্তান হলে আমরা ইমাম সাহেবের কাছে চাই না যে হুজুর আমার একটা সন্তান হয়েছে, হুজুর আমার সন্তানের একটা নাম রেখে দাও। এবার হুজুর বলছে, ঠিক আছে, আপনার সন্তানের নাম আবু জাহেল রেখে দিলাম। রাখবেন? রাখবেন না? রাখবেন না, ইমামকে আগে মারবেন। চিল্লায় বলেন, ইমামের পরে রাগ করবেন না, খুশি হবেন? রাগ করবো, কারণ কি? আবু জাহেল একটা টাটকা কাফের, আবার ইমাম সাহেব বলে ওর নামে ছেলের নাম রাখো, রাজি হবেন নাকি? এই নামটা ঘৃণিত করে দিয়েছেন কেন জানেন? এই কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে না দেওয়ার কারণে, এই কোরআনে অবমানন করার কারণে আজকের আবু জাহেলের নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার খেয়াল করুন বন্ধুরা আমার, মানুষের নামের কথা বললাম না, মানুষ তো বাড়িতে কুত্তা বসে, বিড়াল বসে, আছে না নাই? আছে না? আছে না? বিড়াল পোষে কি, কুত্তা পোষে কি? অনেকের বাড়িতে কুত্তা পোষে। এখন মনে করেন আপনার বাড়িতে একটা কুত্তা রয়েছে, এই কুত্তার নাম দেয় না মানুষ? কেউ দেয় লালু, কালু, ফালু, শালু, এরকম নাম দেয় কিনা? দেয় কিনা বলেন? এখন আমি বললাম, ভাই আপনার বাড়িতে কুত্তাটা রয়েছে, ওই কুত্তার নাম আবু জাহেল রাখেন, তাও রাখবে না। কারণ কি?
কারণ একটাই, এই কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে সে চেয়েছিল আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের গায়ে লাগার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে আবু জাহেলের নামটা এত ঘৃণিত করে দিয়েছি, মানুষ কুত্তার নামও রাখবে না। শুধু কি তাই, আজকের কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেলের বাড়িটা আজকে আন্তর্জাতিক টয়লেট খানা। চিল্লা বলেন ঠিক কিনা? যারা এরকম কোরআনে বাধা দিয়েছো, আলেম ওলামাদেরকে নির্যাতন করেছো, এখনো যারা কোরআনে বাধা দিবা, পরিষ্কার আবু জাহেল থেকে শিক্ষা নাও, তোমার নামটা বাংলার জমিন থেকে মুছে যাবে। আমার মনে হয় আপনার নাম মানুষ সন্তানের নাম রাখবে না। চিল্লা করেন ঠিক না বেটি? কি কারণে? কোরআনের বিরোধিতা কারণে। আল্লাহর কোরআনের বিরোধিতা করে আল্লাহর চাইরানা পয়সা ক্ষতি করতে পারবেন? পারবেন, কিন্তু আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। ঠিক কিনা? আসুন সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার মধ্যে ঢুকতে চাই। এতক্ষণ যা বললাম আপনারা রাগ করেছেন ভাই, কষ্ট পেয়েছেন? ছেড়ে দেবো আলোচনা, না চলবে? চলবে আর একটু। আমি কিন্তু ওই গজল ওই সব বলতে পারি না। আপনাদের ভালো লাগছে কি আমি জানি না, ওইগুলো আমি পছন্দও করি না, আবার করিও না। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই, সময় নষ্ট করতে চাই না। আপনারা রাজি আছেন তো? কারা কারা রাজি নেই দুই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এর নাম মনিরামপুরের মানুষ, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আমি আল কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আল বাকারা, এর 152 নম্বর আয়াত। বলেন কত? কোন সূরার কত নম্বর? সূরা আল বাকারা আয়াত নম্বর কত? 152। আপনারা বলতে পারেন হুজুর এত আয়াত থাকতে আপনি এই আয়াতটা কেন ধরলেন? এরা দরকার আছে না? কি জন্য? আমি মনে করেছি সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ আলোচনা মনে করেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে, এটার মধ্যে আমি খুঁজে পেয়েছি। এই জন্য আপনারা যদি একটু সময় দেন, আমি আপনাদের জন্য 5টা আয়াত চয়েস করেছি। এই আয়াতের পরে কথা হবে। আপনারা শুনতে চান? রাজি আছেন তো সবাই? আমাকে ছেড়ে যাবেন না তো? ওয়াদা করলেন? ওয়াদা ভঙ্গ করলে কি হয়ে যায় সে? এই তো আপনারা সব জানেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে একটা শব্দ রয়েছে জাল কাফ র। কি? 3টা অক্ষরের নাই একটা শব্দ। কয়টা অক্ষরের নাই? আমি আজকে আপনাদের বুঝাবো, এই 3টা অক্ষরের নাই একটা শব্দ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে এসেছে। কি হলো? ঠিক কিনা? এই জাল কাফ র জিকির কি একটা আয়াতে? শুধু অসংখ্য আয়াতে এসেছে। সেখান থেকে আমি 5টা বাছাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মধ্যে কি বলেছেন, জিকির কাকে বলে? আমরা গন্ড মূর্খ লেখাপড়া করতে জানি না, কোরআন পড়ি না, আমরা শুধু বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। আবার কেউ মনে করেন না হুজুর এমন এই জিকিরের বিরুদ্ধে। না, সুবহানাল্লাহর বিরুদ্ধে আমি জিকির করছি না, এটা তো জিকির। কিন্তু আরো যে গুরুত্বপূর্ণ জিকির আছে এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন কিভাবে জিকির করতে বলেছে, আমরা কিভাবে করছি দেখুন। অনেক জিকির, হুক্কা হু, কত নাচ গান দিয়ে জিকির করে, আসে না নাই? সেদিন ইউটিউবের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখেছি জিকিরের নাম দিয়েছে কারেন্ট জিকির। কি জিকির? সবাই বলেন কি জিকির? তা আপনারা বলেন হুজুর কি কারেন্ট জিকির আবার কারে বলে? কারেন্ট জিকির মানে হলো যে হুজুর এখানে ওয়াজ করছে, আবার ওখান থেকে শ্রোতা এসে হুজুরকে ঠাস করে এরকম অ্যাটাক করেছে, মানে কারেন্ট যেরকম ঠাস করে অ্যাটাক করে, তাই এর নাম দিয়েছে কারেন্ট জিকির। এটা আল্লাহর কোরআন বলেছে। আরো জোরে বলেন বলেছে। আজকের আমরা জানবো আল্লাহর কোরআন কিভাবে জিকির করতে বলেছে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আসুন। আমার এক মুসল্লি সেদিন চা খাইতে খাইতে বলছে হুজুর গলা টিপা জিকির কারে বলে জানেন? আশ্চর্য। আমি বললাম গলা টিপা জিকির আবার কারে বলে? বলে হুজুর দেখেন মোবাইল ফোনে ঢুকে আমার গলা টিপা জিকির দেখাচ্ছে। এইসব ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন, আমি প্রথমে আপনাদের বলে নিই যে জিকির আল্লাহ পাক কি করতে বলেছেন, তারপরে আমি 5টা আয়াত সম্পর্কে বলবো যে জিকির মানে কি, জিকির কাকে বলেছে, এটা আজকের আমরা সবাই জেনে বাড়িতে যাব বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর কোরআন কিভাবে জিকির করতে বললেন এবার আমরা একটু জানি। সূরা আল আরাফ আয়াত নম্বর 205। যাদের মোবাইল আছে রিকার্ডিং করেন, আর যাদের মোবাইল নাই সূরা আরাফ 205 নম্বর আয়াত মনে করে যাবেন। আর কালকের আগামীকাল বাড়িতে যাবেন, আর যে বলবেন যে হুজুর কি মিথ্যা বললো না সত্য বললো, যাচাইয়ের দরকার আছে না না? আল্লাহ পাক বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল
আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ পাক কিভাবে জিকির করতে বললেন। আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের নামে মনে মনে জিকির করো। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে জিকির করতে বললেন? এই আয়াতের মধ্যে 4টা নিয়ম বলেছেন। 1 নম্বর কি বলেন? ফি নাফসিকা, মনে মনে তোমার রবের নামে জিকির করো। 2 নম্বর হলো তাদাররুআ, সুবিনয়, বিনয়ের সাথে ভদ্র হয়ে জিকির করো। বলেছেন কে? আমার আল্লাহ বলছেন তোমরা ভদ্র হয়ে জিকির করো, বিনয়ের সাথে জিকির করো। বলেন তো, যারা জিকির করতে করতে গাছে ঠেলে ওঠে, বাসে ঠেলে ওঠে, এটা কি আল্লাহর পক্ষে জিকির না বিপক্ষের? চিল্লা বলেন, কার জিকির এটা? এটাই হলো শয়তানের জিকির। এটা কিসের জিকির? স্পষ্ট কোরআনে বলছে আল্লাহ, তোমরা মনে মনে জিকির করো, সবিনয় বিনয়ের সাথে জিকির করো। জিকির করতে করতে ঘাড়ে ঠেলে ওঠে, আছে না নাই? অন্য মানুষ নামাজ পড়ছে মসজিদের নিচে জোরে জোরে, আছে না নাই? নামাজ চলছে, এদিকে বারান্দায় বসে জোরে, আছে না এরকম লোক? এটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ কি বললেন? তোমরা ভদ্র হয়ে বিনয়ের সাথে জিকির করো। 3 নম্বর অর্থ হলো, আল্লাহ পাক 3 নম্বর নিয়ম বললেন, তোমরা ওয়াকিফাতাও, ভয়ে ভয়ে কান্না জড়িত কণ্ঠে জিকির করো। মানে আল্লাহর নিয়মে ভয় করতে হবে এবং কানতে হবে আর জিকির করতে হবে। আর 4 নম্বর হলো ওয়াদুনাল জাহারি মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল, অনুচ্চ স্বরে জিকির করো, তার মানে বেশি আওয়াজ দিয়ে জিকির করা যাবে না। বলেছেন কে? কয়টা নিয়মে জিকির করতে হবে? একটা কি? মনে মনে। 2 নম্বর মুখস্থ করো। 2 নম্বর হলো বিনয়ের সাথে, 3 নম্বর হলো কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বর হলো অনুচ্চার, মানে আওয়াজ আস্তে আস্তে করে জিকির করতে হবে। বলেছেন কে? আজকের পরিষ্কার হয়ে যান, আল্লাহর কোরআন এইভাবে জিকির করেছে। যারা এর বিরুদ্ধে জিকির করবে, হুক্কাহু করবে, স্টেজে নাচানাচি করে জিকির করবে, এটা আল্লাহর সাথে বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না, কিছু হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই জিকির মানি আমরা? আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে করবো না মানুষ যেভাবে সেইভাবে? নিজের বাপ দাদার অস্তিত্বকে টিকে রাখার জন্য নিজের আসন গদি নষ্ট হয়ে যাবে, পিতৃত্ব নষ্ট হবে, অভিভাবকত্ব নষ্ট হবে। এই জন্য তার বাপ দাদার এখনো নিয়ম মানে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি 5টা আয়াত বলেছি আপনাদের, বলেছি না? সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন, ইয়া কি অক্ষর দাল কাপ্রক, জিকির 3টি অক্ষরের নাই, একটা শব্দ তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এক একটা আয়াতে এক একটা অর্থ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর যে আয়াতটি আমি আপনাদের জন্য চয়েস করেছি, জিকির শব্দের 1 নম্বর আয়াত হলো, 1 নম্বর আয়াতের যে অর্থ হলো কোরআন। বলেন জিকির মানে কি? তাহলে জাল কাপড়া জিকির মানে কি? আরো জোরে বলেন কি? সবাই বলেন কি? তাহলে জিকির শব্দের অর্থ হলো কোরআন। বলেছেন কে? এজন্য সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এইবার দেখেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই জিকিরকে নাজিল করেছি। তার মানে জিকির মানে হলো এখানে আল্লাহ পাক কোরআনকে বলেছেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআনের সাথে যারা বেয়াদবি করতে আসবে, কোরআনের সাথে যারা লাগতে আসবে, আজকের তাদেরকে আমি উৎখাত করে দিব। বলেছেন কে? তাহলে জাল কাবরা জিকির শব্দের অর্থ কোরআন, নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ নাজিল করেছেন। আর যদি কেউ এই কোরআনকে নিভাইয়া দিতে চায়, কোরআনের আইনকে যারা না মানতে চায় না, তাদেরকে আল্লাহ পাক কি বললেন শুনুন শুনুন। আল্লাহ পাক তাদেরকে বললেন, তাদের জানায়া দিলেন যে আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি, নাজিল করেছি। কেউ যদি তোমরা নিভাইয়া দিতে চাও পারবা না, আমি আল্লাহ আমার কোরআনের আইন জ্বালায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন শোনো শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ, তারা তাদের মুখের ফু দিয়া তারা তাদের দিন নিভিয়ে দিতে চায়, আল্লাহর কোরআন নিভিয়ে দিতে চায়। আল্লাহ বললেন তোমরা পারবা না, পারবা না। শুনে রাখো, জেনে রেখো, তোমরা যদি কোরআনের আইন নিভিয়ে দিতে চাও পারবা না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার কোরআনের আইন চালায়া দিব। সুবহানাল্লাহ আসতে বলেন। আপনারা কি সবাই বলছেন বাড়ির থেকে ভাবির সাথে, চাচির সাথে যে আজকে ওয়াজ করতে যাব, হুজুর চিল্লাতে চিল্লাতে মারা যাবে, আমরা কথা বলবো না, এরকম কিছু নাকি? জোরে কি একটু আওয়াজ দেওয়া যাবে ভাই? আপনাদের আওয়াজ আছে তো আমার আওয়াজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ বললেন এই কোরআন আমি নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন নিবানোর কারোর ক্ষমতা নাই। সম্মানিত ভাইরা আমার খেয়াল করো, এই কোরআন মানে হলো রাজনীতি। কি এক শ্রেণীর মানুষ কয়, কিছু কিছু লোক বলে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ আসতে বলেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক? এরকম গন্ডমূর্খ নেতা আছে না নাই? কোরআন পড়ে না, কোরআন জানে না, সূরা ফাতিহার তাফসীর জানে না, কোন বক্তৃতা দিলে বিসমিল্লাহটাও বলতে পারে না, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? এরকম নেতা আছে না নাই? তারা আবার বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকের আমি ছোট্ট মানুষ, আপনাদের বয়সে অনেক কম, অনেক ছোট মানুষ আপনাদের তুলনায়, কিন্তু আজকের বলে যাব আল্লাহর কোরআন দিয়ে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নেই এটা জানার দরকার আছে না নাই? কোনো আলতু পালতু কথা বলবো না, আল্লাহর কোরআন দিয়ে বলবো যে এটার মধ্যে রাষ্ট্রের কথা আছে কি, রাজনৈতিক কথা আছে কি। আজকের একটু শুনুন বন্ধুরা, আমার খেয়াল করুন, এবার একটু কান দিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, বলেন তো এই কোরআনের সাথে যদি রাজনৈতিক সম্পর্ক না থাকে, এই কোরআনের সাথে যদি রাজনৈতিক সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেন 10 বছর আল কোরআন দিয়ে মদিনা চালালেন? সবাই বলেন, আরো জোরে বলেন। যদি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বলেন তাহলে বিশ্ব নবী কেন 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন? প্রশ্ন আসে কিনা ভাই? আছে না? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি দিয়ে কোরআন চালিয়েছে? সবাই বলেন, কি দিয়ে কোরআন চালিয়েছে, কি দিয়ে রাষ্ট্র চালিয়েছে? তাহলে তারা যদি 4 সাহাবী বিশ্ব নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাহলে বলেন কোরআনের রাজনীতি আছে না নাই? তাহলে যারা বলে তারা কি সত্য বলল না ভুল বলল? এবার আরেকটু জানুন, এবার কোরআনে ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, শোনো শোনো, আল্লাহ বিশ্ব নবীকে বলে দিচ্ছেন, হে বিশ্ব নবী, আপনি মানুষদেরকে, আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আল্লাহ সব ক্ষমতার মালিক কে? আরো যে বলেন সব ক্ষমতার মালিক কে? না আপনি আমি 5 বছর ক্ষমতা পেয়ে ওরে বাবা বগল ফাঁক করে ওটা আছে না নাই? যার পায় তারে মামলা দেয়, আছে না নাই? যার ইচ্ছা তাকে থাবল দেয়, যার কাছ থেকে ইচ্ছা জমি জায়গা কেড়ে নেয়, আছে না নাই? যার ইচ্ছা চাকরি কেড়ে নাই, যার ইচ্ছা দোকানপাট ভাঙে, এরকম বিয়াদব আছে না নাই? আর চিল্লা বলেন আছে না নাই? যা পেরেছে তাই করেছে। আপনি কিসের বাহাদুরি করেন? 5 বছরের ক্ষমতা, আল্লাহ পাক যখন আপনার মৃত্যু দিয়ে দিবেন আর কোনো কিছু থাকবে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আপনি মস্তানি করেন, ক্ষমতার দাপট দেখেন না। আল্লাহ পাক আপনার 2 বার বমি আর 3 বার পাতলা পায়খানা দিলে আপনি কথা বলেন মিথ্যা বলছি? আমি তো আমার বাস্তবতাই বলছি। 2 বার পায়খানা, 3 বার পায়খানা, 3 বার বমি হলে সেই মানুষটা কাজ। এইটুক বড়ায়, এইটুক শক্তি নিয়ে এত বাহাদুরি আসে কেন? কথা বলেন। বাহাদুরি করা যাবে না, কত অহংকারী করা যাবে না। আপনি 41 বলতে পারেন, সারা জীবন বলতে পারেন, আমার আল্লাহ 24 পার করবেন না। এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। কথা বলেন। তার আল্লাহর গায়ের চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাকে আল্লাহ ছেড়ে দেয় না। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি আপনাদের কি বুঝাচ্ছিলাম খেয়াল আছে? যে কোরআনের সাথে রাজনীতি, এবং আমার আলোচনা কিন্তু জাল কাপড়া জিকির শব্দের প্রথমত্ব হলো কোরআন। খেয়াল আছে আপনাদের? আরো জোরে বলেন খেয়াল আছে তো? তাহলে জাল কাপড়া জিকির শব্দের অর্থ হলো কোরআন। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম কোরআনের সাথে রাজনীতির কি সম্পর্ক। এবার জানুন,
আমার আল্লাহ বলছেন, হে বিশ্বনবী, আপনি মানুষদেরকে বলে দেন সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। বলেন তো কোরআনে রাষ্ট্রের কথা আছে? আছে? তাহলে এই যারা বলে রাজনীতি সম্পর্ক নাই, এরা কি জেনে শুনে বলেছে না জেনে শুনে বলেছে? লেখাপড়া করে বলেছে না লেখাপড়া করে বলেছে? নিজের দলকে অস্তিত্ব করার জন্য, নিজেরকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে বাদ দিয়া তারা তাদের নিজের কথাটা প্রকাশ করছে, আছে না নাই? আবু জহেল থেকে শিক্ষা নিতে বলেছি, নাম কিন্তু ঘৃণিত হয়ে যাবে আপনার নাম, অতএব সাবধান হয়ে যায়। সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার পরে বলছেন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেয়। আমার এক উস্তাদের একজন বলেছিল, এক নেতা, ওই নেতা মানে বুঝেছেন কারা? ওই জাইলিয়াত জাগির দুটা নেতা আমার এক উস্তাদকে ডেকে বলছে, হুজুর আচ্ছা আল্লাহ তো বলেছে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র কেড়ে নেয়। তা হুজুর আমার বুবুজানের ক্ষমতা তো আল্লাহ চয়েস করেছে, আল্লাহ দিয়েছে, তা তোমাদের এত মাথা ব্যথা হয় কেন? বুঝছেন কোথায় ব্রেনটা চাল দিয়েছে? যে রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ, যারা ইচ্ছা আল্লাহ বাছাই করে দেয়, আবার যার ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ কেড়ে নেয়, তা তোমাদের এত মাথা ব্যথা কেন? আহা বন্ধু, পরের কথাটা আপনার তো জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিব, আবার যার কাছ থেকে ইচ্ছা রাষ্ট্র কেড়ে নি। কিন্তু পরের যে কথাটা আমার আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিই, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাকে অপমান করে দিই। আবার যাকে ইচ্ছা আমি রাষ্ট্র ক্ষমতা দিই, আবার রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমি অনেককে সম্মানিত করি। জোরে কোন আল্লাহু আকবার। যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিলেই সবাই কিন্তু সম্মান পায় না। বলেন তো 5 আগস্টে কি সম্মানের সাথে গেছে না অপমানের সাথে? আরো জোরে বলেন, সবাই বলেন। কারণ কি জানেন? কারণটা শুনে নিন। আল্লাহ বললেন আমি যখন রাষ্ট্র ক্ষমতা দিই, আমি রাষ্ট্র ক্ষমতা দেওয়ার সাথে তারপরে 4টা কাজ ফরজ করি। কয়টা কাজ? আমি তার 4টা কাজ ফরজ করি। এই 4টা কাজ যদি না মানে, আমার আল্লাহর বিধিবিধান যদি না মানে, আমার আল্লাহর আইন যদি না মানে, আমি সাথে সাথে তাকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিই। আর যারা এই 4টা কাজ মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো ফিরাউনের ক্ষমতা দিয়েছিল কে? ফিরাউনের রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন কে? কেড়ে নিয়েছিলেন। ফিরাউন কি সম্মানের সাথে গিয়েছেন না অপমানের সাথে? নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন কে? তাহলে সে কি ক্ষমতায় থেকে সম্মানের সাথে বিদায় নিয়েছে না অপমানের সাথে? আবু জাহেলকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন কে? সে কি অপমানের সাথে রাষ্ট্র থেকে ক্ষমতা থেকে গিয়েছে না অপমানের সাথে? আমার বুবুজান, আপনার বুবুজান, কে ক্ষমতা দিয়েছিল তাকে? কে দিয়েছিল? সে কি অপমানের সাথে গেছে না সম্মানের সাথে? আসতে বলেন, কেউ যেন শুনতে না পায়। এ খেলা কার? আরো জোরে বলেন কার? এই সব খেলা আল্লাহর, অথবা অহংকার করা যাবে না। যাকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেয়, রাষ্ট্র ক্ষমতা দিলে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র চালায়, আর তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়ে দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, আমার নবী কি সম্মান পেয়েছেন না অপমান? আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, সে কি সম্মান পেয়েছেন না অপমান? বলেন তো এই যুগে যুগে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, তারা কি অপমানের সাথে গিয়েছে না সম্মানের সাথে? আমাদের কি কিছু দেখেছি আমরা, কিছু মানুষ আলেম ওলামা এক সময় এই কোরআনের পথে ছিল, কোরআনের এমপিও আমরা দেখেছি, দূরবীন দিয়েও তাদের 1 টাকা দুর্নীতি পায় না। মিথ্যা বলছি নাকি? আরো জোরে বলেন মিথ্যা বলছি নাকি? সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন, আমি যে কথা বলছিলাম, তাহলে রাষ্ট্র ক্ষমতা দিলেই আল্লাহ তাকে সম্মান দেয় না। এবারে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 4টা কাজ দিই, এই 4টা কাজ যারা করে আমি আল্লাহ তাদের সম্মান দিই। আল্লাহু আকবার। আর যারা 4টা কাজ করে না, তাদের রাষ্ট্র ক্ষমতা দিয়ে ঘাল ধরে দিল্লি পাঠাইয়া দিই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়েন সূরা হজ। কোন সূরা? সূরা হজ 41 নম্বর আয়াতে আমি বলছি, আমার সাথে পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন
আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, আমি যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিই, তাদের 4টা কাজ। নাম্বার 1 হলো আকামুস সালাত, তারা আমার জমিনে নামাজ কায়েম করবে। কে বলেছেন? 2 নম্বর হলো জাকাতের বিল প্রতিষ্ঠা করবে। জাকাতের বিল প্রতিষ্ঠা মানে হলো 200 টাকার শাড়ি আর 200 টাকার লুঙ্গি নাকি, এটার নাম কি? জাকাত। জাকাতের বিষয়ে আমার আলোচনা নেওয়া হবে, আমি বলতে পারছি না। জাকাতের বিল পাস মানে হলো সরকার নিজেই দায়িত্ব নিয়ে জাকাতের মাল এক জায়গায় করবে, আর 2-3 জন মনে করেন প্রথম বছর 5 জনকে জাকাত দিবে, 5 লক্ষ 10 লক্ষ করে। ওই 5 জন ব্যবসা করবে, পরবর্তীতে ওই 5 জন জাকাত দিবে। অতএব এই দুনিয়া আর গরিব থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন যাকাত প্রতিষ্ঠা ছিল না, না খেয়ে মদিনায় গোলাগড়ি দিয়েছেন। যখনই আল্লাহর নবী যাকাত প্রতিষ্ঠা করেছে, তখনই কাকে যাকাত দিবে লোক পায় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন কাকে যাকাত দিবে এই কথা তারা বোঝে না। কি কারণে? যাকাত প্রতিষ্ঠার কারণে। অতএব আমার দেশে যদি যাকাত প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বলেন তো এই 4টা কাজ কি কোনো সরকার প্রতিষ্ঠা করেছে? আরো জোরে বলেন করেছে। তাহলে যারাই করে নাই, অতএব তাদেরকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিয়ে অপমানের সাথে থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। অতএব যারা কোরআন বলা মানুষ, তাদেরকে দেখার দরকার আছে না নাই? আপনি যদি কোরআন বাদ দিয়া আপনার নেতা যদি বেনামাজি বানান, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু ধরা খেয়ে যাবেন। বলেছেন কে? আমিন। আমার আল্লাহ, আমার আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বললেন ওই কাল কিয়ামতের দিন প্রত্যেক নেতার সাথে প্রত্যেক কর্মীকে উঠানো হবে। ওই দিন আল্লাহ বলবেন কর্মীকে, এই শোন, তুই অমুকের দোকান ভেঙেছিলি কেন? অমুককে মিথ্যা মামলা দিয়েছিলি কেন? ঘুমের ঘরে ধরে নিয়ে হাজারো হাজার মামলা দিয়েছিল, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলবে এইভাবে অত্যাচার করেছিলি কেন? কর্মীরা বলবে আল্লাহ আমি তো করি নাই, আমার নেতা বলেছিল তাই আমি করেছি। ডাক তোর নেতাকে। নেতার ডাকা হবে। আল্লাহ বলবে ও নেতা, তুমি তোমার কর্মীকে কেন ঘর ভাঙতে বলেছিলে? অন্যায়ভাবে মিথ্যা মামলা দিতে বলেছিলে, অন্যায়ভাবে আল্লামা সাঈদীর মতো লোকদেরকে মিথ্যা ধর্ষণকারীর মামলা দিয়েছিলে। তখন নেতা বলবে আল্লাহ আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, আমি হাদিস দিয়েও ডাকি নাই, অতএব ওই কর্মীদের কোরআন দিয়ে ডাকি নাই, অতএব কে শুনতে বলেছিল? নেতাও পালাবে, আবার কর্মীরাও পালাবে। আল্লাহ বলবেন ওই ফেরেশতারা ওই নেতারও ধর, কর্মীদের ধার, আর ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যা। পালানোর জায়গা হবে না। আপনি যদি একজন নামাজিকে নেতা বানাতে পারেন, আপনার লাভ কি দেখেন? যদি একজন নামাজিকে দুর্নীতিবাজ না, আবার সুদ খায় না, ঘুষ খায় না, জনগণের মাল সঠিকভাবে আমানাত দিয়ে দেয়, মানুষের কাছে বিলি করে দেয়। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আমানাত হিসেবে বলেছেন একটা কথা। আমানাত তাফসীরকারকরা বলেছেন আমানাত মানুষের ভোট দিয়েও একটা আমানাত। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আপনি কাকে ভোট দিয়া নেতা বানালেন, যদি ওই নেতা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি সুদ খায়, ঘুষ খায়, ক্যাসিনোর ব্যবসা করে, ও যত অন্যায় করবে, যত গুনাহ করবে, ওই গুনাহ ওই অন্যায়গুলো ফ্ল্যাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। আবার যদি একজন নামাজিকে আপনি নেতা বানাতে পারেন, যদি একজন নেতাকে যদি সঠিক কোরআনওয়ালা নেতা বানাতে পারেন, সে যদি সুন্দর সুন্দর কাজ করে, সওয়াবের কাজ করে, তার সওয়াবের আমলগুলো, তার সওয়াবগুলো ফ্ল্যাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। এরকম নেতা দেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দেখার দরকার আছে না নাই? সব শাসন দেখা হয়ে গিয়েছে। বাবার শাসনও আমরা দেখেছি, কথা বলেন না কেন? স্বামীর শাসনও দেখেছি, চাচা ইচ্ছাদের শাসনও দেখেছি, ভাবির শাসনও দেখেছি, বুবুর শাসন তো দেখলামই। একটা শাসন দেখার বাদ আছে না নাই? বলেন তো সেই শাসনটার নাম কি? আরো জোরে বলেন সেই শাসনের নাম কি? এটা দেখার দরকার আছে না নাই? সব শাসন দেখেছি, এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, রাহাজানি মিথ্যা খুন বন্ধ হয় নাই। আমরা অতএব দেখতে চাই এই কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীকে কেন এই কোরআনের সাথে বেয়াদবি? আমি কিন্তু কোরআনের মধ্যেই আছি। শুনুন বন্ধুরা, এই কোরআনের সাথে যদি আপনি থাকতে পারেন, লাগতে পারেন, আপনার লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন মানুষের সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার এই কোরআন মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বিপক্ষে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? আরো জোরে বলেন, কোথায় যেতে চান? যদি কোরআনের দল করতে পারেন, কোরআনওয়ালাদের সাথে থাকতে পারেন, এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মানুষ যখন মারা যায় কোথায় নিয়ে যাওয়া হয়? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাওয়া হয়? কবর হলো প্রথম ঘাট। এই ঘাট যদি কেউ পার হয়ে যেতে পারে, সব থেকে মুক্তি পেয়ে যাবে। কবরে যদি কেউ আটকায়া যায়, আর কেউ রেহাই পাবে না। সম্মানিত ভাইরা আমার, দেখেন, এই কোরআনের সাথে যদি আপনি লাগতে পারেন, কোরআনওয়ালা মানুষের সাথে যদি লাগতে পারেন, কোরআনের দল করে যদি দুনিয়া ত্যাগ করতে পারেন, আপনার লাভ কি? যখন আপনার কবরের মধ্যে দেওয়া হবে, কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে কবরটা আটো হয়ে যাবে। কি হয়ে যাবে? আটো হয়ে যাবে। কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার ডান পাজরের কাঠি বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, আপনার বাম পাজরের কাঠি ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার আপনার চারিপাশ থেকে কবর আস্তে আস্তে সংকীর্ণ হবে। এরকম ভাবে যখন চাপ দিবে, আল্লাহর কসম দিয়ে বলি, হাদিসে এসেছে, আল্লাহর এই কোরআন আপনার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে। এই কোরআন বলবে, আল্লাহ, এই কোরআন বলবে, মাটি, তুমি একে চাপ দিতে পারবা না। প্রত্যেকদিন সকালে উঠেছে, আমি কোরআনকে তেলাওয়াত করেছে। শুধু কি তেলাওয়াত করেছে তা নয়, আমাকে অর্থ করে করে ব্যাখ্যা করে করে পড়েছে। এবং কি শুধু তাই, যে মানুষটা কোরআনের দল করেছে, শুধু কি তাই, কোরআনের দল করতে যে মিথ্যা মামলা খেয়েছে, বাড়ি ছেড়েছে, হাজারো বছর, কয়েক বছর মশার কামড়ে খেয়েছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? কোরআন বলবে, এত কষ্ট করলো তোমার গোলাম, এত কষ্ট করলো, এত কষ্ট করলো, জীবনটা পর্যন্ত দিল। অনেক আলেম ওলামা নির্যাতনের শিকার হয়ে তারা কষ্ট পেয়েছে। অতএব ও মাটি, তুমি চাপ দিতে পারবা না, তুমি সরে যাও। ওই রকম সময় মাটি তার মাথার কাছ থেকে সরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কার দল করার দরকার আছে? আরো জোরে বলেন, কার দল করার দরকার আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন কিনা? শুনেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম আবু হানিফাকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন তাদের মধ্যে একজন বলেছে যে ইমাম আবু হানিফাকে ছেড়ে দাও। তাদের মধ্যে একজন বলেছে, না না, ছাড়া যাবে না। কি করা যাবে না? ইমাম আবু হানিফাকে যদি ছেড়ে দেওয়া হয়, আবার জমিনে যে আল্লাহর তাওহীদের কথা বলবে, আল্লাহর রিসালাতের কথা বলবে, অতএব আল্লাহর দ্বীনের কথা বলবে, আবার মানুষদেরকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটা বলবে। অতএব ইমাম আবু হানিফাকে ছাড়া যাবে না। মিথ্যা নাটক করে তাকে বিষাক্ত বিষপান করে মেরে ফেলা হয়েছে। চিল্লায় কান ঠিক না বেঠি? তারা আল্লামা সাঈদীকে প্রথম ফাঁসির রায় দিয়েছে, তারপরে যাবজ্জীবন কারাবন্দী করেছে, তারপরে বলেছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নয়। তারা বলেছে আল্লামা সাঈদীকে যদি ছাড়া হয়, আল্লামা সাঈদীকে যদি ছেড়ে দেওয়া হয়, আল্লামা সাঈদী আবার যে তাওহীদের কথা বলবে, আবার রিসালাতের কথা বলবে, আবার মুসলমানদের, আবার হিন্দুদেরকে মুসলমান বানাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে। অতএব সাঈদীকে ছাড়া যাবে না। মিথ্যা নাটক করে, চিকিৎসার নাম করে হসপিটালে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই, তারা কি আল্লামা সাঈদীকে মেরে শুধু ক্ষান্ত হয়েছে? শুধু ক্ষান্ত হয় নাই, তারা জানাজার নামাজটাও পড়তে দেয় নাই। তারা নাকি ভয় ধরে সাঈদীর মৃত্যু লাশ নাকি অ্যাটাক করতে পারে। তাহলে মৃত্যু মানুষের কেন ভয় পাবে? তারা জানাজার কেন ভয় পাবে? দেখেন কি ভয় পেয়েছে। অতএব শুনে রাখো, আল্লামা সাঈদীর জানাজাটাও পড়তে দেয় নাই ঠিকভাবে। পিরোজপুরে যখন জানাজা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ সেখানে জানাজার নামাজ পড়তে গিয়েছে। অতএব আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমরা মিডিয়ায় দেখেছি অনেক মানুষকে রাস্তা থেকে হামলা করা হয়েছে। কথা বলেন, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? আবারও বলেছে অনেক, এত বড় শয়তান বদজাতিরা বলেছে, এত শয়তান আর হতে পারে না। বলেছে যারা যারা আল্লামা সাঈদীর জানাজার নামাজ পড়তে গিয়েছে, সব কটার নাম লিস্ট কর। তোমাদের নাম এমন লিস্ট করে দিয়েছে আল্লাহ, মানুষের করা লাগে নাই। আল্লাহর সাথে বাহাদুরি। আমরা জানাতে চাই, আল্লামা সাঈদীকে যারা
তাকে মেরে ক্ষান্ত হয় নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই। আমি যেখানে থাকি জিকরগাছা, মুহাদ্দিস আবু সাঈদের নাম শুনেছেন নাকি? এমন একজন সৎ এমপি, নিষ্ঠবান, তারা সেনাবাহিনীর লোক তাকে কয়েকবার ধরতে গিয়েছে, বাড়িতে যেয়ে দেখেছে গামছা ঘাড়ে দিয়ে কাজ করছে, তারা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গিয়েছে। জোরে গণ ঠিক কিনা? শুধু কি তাই, আমিও তার ছেলের কাছ থেকে অনেক, ওখান থেকে আমি সংগঠনের লোকের কাছ থেকে শুনেছি, এই মুহাদ্দিস আবু সাঈদের ৬০,০০০ টাকা বেঁচে গিয়েছিল কাজ করার পরে, উনি বাইতুল মালে যে ৬০,০০০ টাকা ফিরিয়ে দিয়েছে। এরকম নেতার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এমন একজন বিনয়ী মানুষ, এমন একজন সৎ নিষ্ঠাবান মানুষকে, তিনিও যখন মারা গেছে তারা জানাজার নামাজ পড়তে দেয় নাই। গভীর রাত্রে জানাজার নামাজ হয়েছে। ও বন্ধুরা খেয়াল করো, যারা সাঈদের জানাজার নামাজটাও পড়তে দেয় নাই, মুহাদ্দিস আবু সাঈদের জানাজার নামাজটাও পড়তে চায় নাই। বাংলার জমিনে কারা কারা এদের দেখতে চান না? দুই হাত তুলে দেখা। কারা কারা দেখতে চান না? দুই হাত তুলে দেখা। আমরা চাই না এখন বাংলার ইতিহাস থেকে এদের নাম মুছে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়া আমি আমার তাফসীর স্টেপ বাই স্টেপ তাফসীর চলে যেতে চাই। বন্ধুরা আমার খেয়াল করুন, গুরুত্বপূর্ণ মেসেজ, এটা আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে। হয়তো আপনি কখনো শুনেছেন কি আমি জানি না, একটা গুরুত্বপূর্ণ মেসেজ এবার খেয়াল করুন। সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, আপনাদের ইসলামের জন্য দরকার আছে না নাই? না শুধু পুরুষদের জন্য? মা বোনেরা, পুরুষ সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? এবার আসুন আমরা একটু জানতে চাই, বিশ্ব নবীকে আল্লাহ পাক কেন পাঠালেন দুনিয়ায়, এটা জানার দরকার আছে না নাই? আরো বলে, জোরে বলেন, এটা দেখার দরকার আছে না? বিশ্ব নবীকে কেন পাঠালেন? বিশ্ব নবীর ভিশন কি? বিশ্ব নবীর মিশন কি? এটা জানার দরকার আছে না নাই? তাহলে বিশ্ব নবীর মিশন আমরা এবার জানবো, কেন আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন এবার আমরা জানি। আমার সাথে পড়েন, যারা পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দেখেন আমি বিশ্ব নবীকে প্রেরণ করেছি কি জন্য? আল্লাহ বলছেন তারপরে একটা হিদায়াত দিয়েছি এবং একটা ধর্ম, একটা দিন দিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। বলেন তো সেই দিনের নাম কি? আরো জোরে বলেন, সেই দিনের নাম কি? তাহলে ইসলাম হলো সেই দিনের নাম। আল্লাহ পাক বলছেন আলাদ-দীনি কুল্লিহি, মানে হলো এই পৃথিবীতে অনেক ধর্ম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম ভাবে হাজারো ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন মনোনীত করা, বাছাই করা, পছন্দ করা ধর্মের নাম কি? আল্লাহর বাছাই করা ধর্মের নাম কি? আল্লাহ বললেন ওই মনোনীত ধর্ম, ওই বাছাই করা ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদ-দীনি কুল্লিহি, সকল ধর্ম থেকে আমি বিশ্ব নবীকে ইসলামকে বিজয় করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। কি করার জন্য? ইসলামকে কায়েম করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার কথা না কোরআনের কথা? কোরআনে কোন সূরা? সূরা সফ 9 নম্বর আয়াতে আপনি খুলে দেখতে পারেন, স্পষ্ট কথা। বন্ধুরা খেয়াল করুন, আপনাদেরকে আমি একটা সুন্দর মেসেজ দিতে চাই। আপনারা এত সুন্দর কথা শুনেছেন কি আমি জানি না। বিশ্বনবীর গায়ে যখন মশা পড়তো তখন আল্লাহ বলতেন আমার দোস্তের গায়ে মশা লাগবে, আমি আল্লাহর ভালো লাগে না, সুবহানাল্লাহ বলেন। তিনি মশাটা তাড়ায় দেওয়ার ব্যবস্থা করতেন। আল্লাহ বলতেন বিশ্বনবীর গায়ে, আমার দোস্তের গায়ে রোদ লাগবে, আমি আল্লাহর ভালো লাগে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বিশ্বনবীর গায়ে ছায়ার ব্যবস্থা করতেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়তে চাই, যে বিশ্বনবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগে না, যে বিশ্বনবীর গায়ে রোদ পড়লে ভালো লাগে না, সেই বিশ্বনবী তাইফে রক্তাক্ত হচ্ছেন, আমার আল্লাহ ছিলেন না? সবাই বলেন। তাহলে মশা লাগলে ভালো লাগছে না, তাড়াইয়া দিচ্ছেন, আবার গায়ে রোদ লাগলে বিশ্বনবীর কি ভালো লাগছে না, আল্লাহর তাড়া রোদ সেখানে ছায়া দিচ্ছেন। সেই নবী তাইফে রক্তাক্ত হলেন, কেন কিছু বললেন না? জানার দরকার আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? আমার বিশ্বনবী যখন উহুদের মাঠে 2টা দাঁত শহীদ হল, আমার আল্লাহ ছিলেন না? বিশ্বনবী যখন আবু তালেবের শিয়াবে আবু তালেবের 3 বছর জেল কেটেছিলেন, আমার আল্লাহ ছিলেন না? না একটু ঘুম পড়ছিলেন? আল্লাহ ঘুম পড়েন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর ঘুমে জিমটু আছে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীর গায়ে মশা পড়লে আল্লাহর ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, কিন্তু আল্লাহর নবী তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, উহুদের মাঠে দন্দন শহীদ হলো, শিয়াবে আবু তালেব 3 বছর জেল খাটলেন, কিন্তু আমার আল্লাহ কি বললেন শোনেন, শোনেন,
আমার আল্লাহ বললেন আমার নবীর কাজ ছিল দিন মিশন, দিন প্রতিষ্ঠা করা, কোরআন প্রতিষ্ঠা করা। ওইটাই আমার নবীর মিশন, ওইটাই আমার নবীর মিশন। ওইটাই করতে যে আমার নবীর জীবন থাকবে না জীবন যাবে আমি আল্লাহর দেখার বিষয় না, কারণ ওইটাই নবীর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন, ওইটাই নবীর। খেয়াল করেছেন, মশা পড়লে ভালো লাগতেন রোদ পড়লে, কিন্তু দিন কায়েম করতে যে জীবন থাকবে কি যাবে এটা বলছে আল্লাহ আমার দেখার বিষয়। দিন কায়েম করতে হবে, নামাজ যেমন ফরজ দিন কায়েম করা ফরজ। চিল্লা এখন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ওরকম নবীর মতো আপনার পরে আমার পরে ওরকম বালা মুসিবত আসতে পারে, ওরকম রক্তাক্ত হতে পারি, ওরকম জেল কাটতে পারি, তারপরেও জীবন চলে যাবে, ব্যবসা চলে যাবে, সম্পদ চলে যাবে, তারপরেও আল্লাহর দিন থেকে কে কে পিছিয়ে যাবে না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এইবার জাল কাপড়া জিকির শব্দের অর্থ আমি যেতে যাচ্ছি 2 নম্বরে। আপনারা যদি সুযোগ করে দেন যাবো ইনশাআল্লাহ, না ছেড়ে দিব? আর একটু চলবে নাকি? আর একটু সামান্য দিই। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, জাল কাপড়া জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো উপদেশ। বলেন কি? সবাই বলেন কি? উপদেশ। এবার আল্লাহ বলছেন সূরা কাফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযাক্কিরু বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন হে বিশ্বনবী, যারা আল্লাহকে ভয় পায়, যারা জাহান্নামকে ভয় পায়, যারা জান্নাতকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের সাহায্যে ওয়াজ করো। কিসের সাহায্যে? তাহলে এখানে জাল কাপড়া জিকির মানে উপদেশ কি বলেন? তাহলে প্রথম জিকির শব্দের অর্থ কি? কোরআন। তাহলে প্রথম জিকির শব্দের অর্থ হলো কোরআন। দেখেন আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে কোরআন দিয়ে আপনার জীবন সাজানো, এইটাই হলো গুরুত্বপূর্ণ জিকির, এইটাই হলো সবচেয়ে সেরা জিকির। আর 2 নম্বর হলো কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। এবার আসুন আমরা আপনাদের কাছে একটু প্রশ্ন দিতে চাই। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনার ওয়ার্ডের মেম্বার যদি আল্লাহ বলছেন কোরআন দিয়ে ওয়াজ করো, কোরআন দিয়ে উপদেশ দাও, এবার আপনার ওয়ার্ডের মেম্বার সাহেব যদি সব জনগণকে কোরআন দিয়ে উপদেশ দিত, বলেন তো এই ওয়ার্ডে একটা মানুষও খারাপ থাকতো? কি করে পারবে? ওই নেতাই তো কোরআন পারে না, আছে না নাই? এরকম নেতা চান আপনারা নাকি? না, কোরআনওয়ালা নেতা চান। কোরআনওয়ালা নেতা আসলে শান্তি নেওয়া শান্তি, কোরআন দিয়ে রাষ্ট্র চললে শান্তি নেওয়া শান্তি। সম্মানিত ভাইরা, আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি কোরআন দিয়ে একটু উপদেশ দিত জনগণকে, বলেন তো এই ইউনিয়নের মধ্যে কোনো খারাপ মানুষ থাকতো নাকি? আপনাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, বলেন তো এই উপজেলার মধ্যে কোনো খারাপ মানুষ থাকতো? বিশাল কোরআন জানতো মনে হয়, কোরআনের তাফসিরও জানতো আমার মনে হয়। না হইলে কামিল মাদ্রাসার সভাপতি হয় কি করে? বেশি বলা হয়ে গেল নাকি? ক্ষমতার জোরে মসজিদের মধ্যেও মানুষ সভাপতি হয়, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, একটা দেশের প্রধানমন্ত্রী যদি সে কোরআন দিয়ে মানুষদেরকে ওয়াজ করত, তাহলে বলেন তো এই দেশের মানুষ কি চুরি করতে পারত? সুদ খেতে পারত? ঘুষ খেতে পারত? ওরা চাই যে কোরআন যেন প্রতিষ্ঠা না হয়, কারণ কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন দিয়ে যদি উপদেশ দেওয়া হয়, এই কোরআন বিজয় হয়ে গেলে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবে না, হাজারো হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি করতে পারবে না। ওরা চাই যে আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। প্রতিষ্ঠা যদি হয়ে যায় তাহলে তো আগে বড় চোর আমরা, আমাদের হাত আগে কাটা পড়বে। এই জন্য ওরা সব সময় কোরআনের বিরোধিতা করে, কথা বলে না।